গাজার খান ইউনিসে ইসরায়েলের সেনাদের হামলায় কয়েক ডজন বাসিন্দা নিহত হয়েছে। এ তথ্য জানিয়েছেন গাজার স্বাস্থ্যকর্মীরা। তারা বলছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ইসরায়েল দাবি করছে খান ইউনিসের বিভিন্ন স্থান থেকে হামাসের জঙ্গিরা রকেট চালিয়েছে। সে কারণে তারা বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। খান ইউনিসের পাশে ইসরায়েলের গোলাবর্ষণ এবং বিমান হামলায় কয়েক ডজন প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে। সোমবার গাজার চিকিৎসকরা এই তথ্য জানিয়েছেন। এর মধ্যে ক্ষতিগ্রস্ত শহর থেকে অনেকে পালিয়েছেন। এর আগে গাজার দক্ষিণে বেশ কিছু এলাকায় নতুন করে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় প্রশাসন। চিকিৎসকরা জানিয়েছেন, খান ইউনিসের পূর্ব অঞ্চলে কয়েকটি শহরে অনেকেই ট্যাঙ্কের গোলার আঘাতে মারা গেছে। এসব জায়গায় বিমান হামলাও চলে সমান্তালে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে কয়েকজন নারী ও শিশু আছে। ইসরায়েলের গোলার আঘাতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে। হামাস বেসামরিক এবং সামরিক লোকজনের মধ্যে পার্থক্য করে না। খান ইউনিসের বাইরে আছে নাসার হসপিটাল। স্বাস্থ্যকর্মীরা বলছেন, চিকিৎসা কেন্দ্রের অবস্থা খুবই নাজুক। বহু মানুষকে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এমেন আল খোয়াজির বোন মারা গেছেন। তিনি এটাকে বেসামরিক নাগরিকদের হত্যা বলে অভিযোগ করেন। তিনি জানান, ঘুমের সময় বহু মানুষকে হত্যা করা হয়েছে। প্যালেস্টাইনের কর্মকর্তারা বলছেন, হামলার স্থানগুলোতে 400,000 মানুষ বসবাস করছে। এছাড়া যাদের নিরাপদ স্থানে যেতে বলা হয়েছে, ইসরায়েলি হামলার আগে তাদের সময় দেওয়া হয়নি বলেও অভিযোগ করেন তিনি। কেউ গাধা চালিত গাড়ি, কেউ পায়ে হেঁটেই জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। জাওয়াল তাদেরই একজন। তিনি বলছেন, বিশ্বের সব দেশ এবং নেতাদের কাছে তাদের দাবি, তাদের উপর যা হচ্ছে সেটা মানবিক দৃষ্টিতে দেখা হোক। তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করা হোক। তারা সপ্তাহে 3 বার বাস্তুচ্যুত হচ্ছেন। এই অবস্থায় কোনো পরিবহন নেই, থাকার জায়গা নেই, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। আর্থিক অবস্থা শোচনীয়। গিয়ে আবার ফিরে আসার অর্থ নেই তাদের কাছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, প্যালেস্টাইনের জঙ্গিরা হামলা চালানোই নতুন করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খান ইউনিসের বিভিন্ন জায়গা থেকে রকেট হামলা চালানোর অভিযোগ করেছে ইসরায়েল। ইসরায়েলের সেনারা জানিয়েছে, আল ওয়াসির মানবিক অঞ্চলকে নতুন করে সাজানো হচ্ছে। হামাসের জঙ্গিদের কাছ থেকে সাধারণ মানুষকে দূরে রাখতেই এটা করা হচ্ছে। ইসরায়েল বারবার হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়েছে। রানা রায়হান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।